আমরা তখন সেইটা কোর্টের নজরে এনেছিলাম অনুসন্ধান করার জন্য। তখন মাননীয় কোর্ট বলেছিলেন আপনারা কয়েকদিন অপেক্ষা করেন, দুদক এইটা অনুসন্ধান করবে। আমরা এখন পর্যন্ত জানি না দুদক এইটা অনুসন্ধান করছে কি করছে না। সেই জন্য আমি আজকে দুদক চেয়ারম্যান বরাবর একটি আবেদন করেছি, যাদের অকল্পনীয় সম্পদ বৃদ্ধি পেয়েছে 200%, 1000%, লক্ষ %, তাদের বিরুদ্ধে ইমিডিয়েটলি একটি অনুসন্ধান লঞ্চ করার জন্য, যেটার কপি আমরা দিয়েছি প্রধান উপদেষ্টার বরাবর, আইন উপদেষ্টা, অ্যাটর্নি জেনারেল এবং সংশ্লিষ্ট সমস্ত অফিসে, NSI এবং DGIকেও কপি দিয়েছি। আমরা অনুসন্ধান চেয়েছি। এখানে যদি আপনি দেখেন, বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সি, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, জ্বালানি ও বিদ্যুৎ খনিজ সম্পদ নসরুল হামিদ, ত্রাণ ও দুর্যোগ মন্ত্রী এনামুর রহমান, শিক্ষামন্ত্রী দীপমণি, আইনমন্ত্রী আনিসুল হক, নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম, শিক্ষা উপমন্ত্রী দিলেন মহিবুল হাসান চৌধুরী, তথ্য প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান, দুর্যোগ প্রতিমন্ত্রী ডাক্তার এনামুর রহমান, খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার, প্রবাসী কল্যাণমন্ত্রী ইমরান আহমেদ। এইভাবে দেখা যায়। এবং এমপিদের ভিতরে আছে 40 জন। এর ভিতরে রাজশাহীর একজন এমপি এনামুর রহমান, যার 15 বছরের সম্পত্তি প্রবৃদ্ধি হয়েছে 2,44,000%। দুর্নীতি ব্যতীত, সাগর চুরি ব্যতীত এইভাবে সম্পত্তি প্রবৃদ্ধি অসম্ভব। সিআইডিও এটা তদন্ত চেয়েছে। আমি আজকে দুদক চেয়ারম্যান বরাবর এই আবেদন লঞ্চ করেছি। তাদেরকে আমরা সহযোগিতা করতে চাই। তারা যদি 1 মাসের ভিতরে অনুসন্ধান লঞ্চ না করে, তাহলে আমরা লিগাল নোটিশ দেবো এবং কোর্টে রিট পিটিশন দায়ের করবো অনুসন্ধান যাতে তারা মন্ত্রী চলে গেছে। এখন আইনশৃঙ্খলা বাহিনী অথবা দুর্নীতি কমিশন মামলা থাকে, তাদেরকে গ্রেপ্তার করবো বলে আমরা আশা করি। এই রিপোর্টে আসে সালমান এব্রাহমান নামে আলাদা মামলা। অবশ্যই সালমান এব্রাহমান একজন মানে সাগর ছোড়া, যে বাংলাদেশে 33 লক্ষ শেয়ার বিনিয়োগকারী তার ক্ষতিগ্রস্ত হয়েছে এবং অনেক আত্মহত্যা করেছে। মানে কীভাবে অর্থনৈতিক করতে হয়, কীভাবে শেয়ার মার্কেট করতে হয়, কীভাবে ব্যাংক